আরেকজনের সঙ্গে কথা বলি, আমার আরেক সহকর্মী সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিকের সঙ্গে কথা বলবো মেদিনীপুর থেকে। সান্নিক, মেদিনীপুর নিঃসন্দেহে একটা বড় ফ্যাক্টর, প্রত্যেকবার ভোটে কাজ করে যায় মেদিনীপুর। সেই মেদিনীপুর গরম বাড়ছে, সময় বাড়ছে, যতটা গরম বাড়ছে হয়তো কিছু মানুষ চলেও এসেছেন ভোট দেবেন বলে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এই উৎসবে সামিল হতে এসেছেন। উৎসবে আগে থেকেই সামিল হয়ে রয়েছেন বাহিনী এবং যারা ভোট কর্মী তাদের কথা একটু শোনার চেষ্টা করব, তোমার মাধ্যমে বোঝার চেষ্টা করব কি অবস্থা ওখানে। অতনু, অনেক রকম ফ্যাক্টর অবশ্যই কাজ করবে, তবে সব থেকে বড় ফ্যাক্টর যে কথাটা তুমি বললে, বাহিনী আগেই এসে গিয়েছে, তৎপরতা তুঙ্গে, কমিশনের কড়াকড়ি তুঙ্গে। আর সেইটাই এবার ভোট বাক্সে কতটা রিফ্লেকশন আনে, নতুন কোনো ফ্যাক্টর এখান থেকে বেরোয় কিনা, সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকছে। আমি একটু ভোট গ্রহণ কেন্দ্রের ছবিটা দেখাবো। যে জায়গাটায় রয়েছি, একটা স্কুলের ভেতরের যে চৌহদ্দি, তার মধ্যে এই জায়গাটাতে ভোটাররা যখন ঢুকবেন 7টার পরে, এখানেই কিন্তু তার আগেই বিএলওরা তাদের কাছ থেকে তাদের ভোটার আই কার্ড এবং ভোটার স্লিপ চেক করে তিনি যে বৈধ ভোটার সেই বিষয়টা কিন্তু সুনিশ্চিত করবেন। তারপরেই ভেতরের অংশে লাইন দিয়ে মোট 12টি বুথ রয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রে, এবং এর মধ্যে তাদের নির্দিষ্ট যে বুথ রয়েছে সেই বুথে তাদেরকে পাঠিয়ে দেয়া হবে। এবং প্রত্যেকটি জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছেন। ভেতরে প্রত্যেকটি যে বুথগুলো রয়েছে তার বাইরে যেমন রয়েছেন, পাশাপাশি একেবারে কড়া নিরাপত্তা। ওয়েবকাস্টিংয়ের যে কথা, একদিক থেকে আমরা জানি নির্বাচন কমিশন যার উপর আলাদাভাবে জোর দিয়েছে, সেই দিকে অবশ্যই থাকছে। যারা ভোট দিতে আসছেন, তুমি বলছিলে মেদিনীপুর জেলার কথা, পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে গতবার 15টি আসনের মধ্যে 13টিতে তৃণমূলের জয়লাভ এবং 2টি বিজেপির হাতে ছিল। এবছর কি হবে সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন থাকবে। তবে যারা ভোটাররা সকাল সকাল, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব বলা হয় এই ভোট গ্রহণকে, আর তাতে যারা অংশ নিতে এসছেন, এত সকালবেলা কেন? একটু সকাল সকাল আমাদের বুথে থাকতে হয়, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি। আচ্ছা, তো 7টা থেকে তো শুরু হবে মক পোলিং এর প্রসেস, তো ভেতরে চলছে মক পোলিং চলছে, তারপরে ভোটটা শুরু হয়ে যাবে। মানে একদম প্রথম দফাতেই দিয়ে প্রথমেই সকালে ভোটটা দিয়ে ফেলতে হবে, কারণ তারপরে কাজ রয়েছে, কারো ভোটের কাজ রয়েছে, কারো ব্যক্তিগত অনেক কাজই রয়েছে। তো সেই কাজগুলো মেটানোর জন্য আগে ভোটটা দিতে হবে, ভোটটা আগে দিয়ে তারপরে অন্য কাজ। ভোট শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কেমন হচ্ছে ভোট, আমার সঙ্গে যারা রয়েছেন প্যানেলে তারা তাদের মতো করে বিশ্লেষণ করবেন, বলবেন। আমরা দেখাবো আপনাদের লাইভ ফুটেজ হেডলাইন্সের পর, সঙ্গে থাকুন।